আসসালামু আলাইকুম। পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে কয়েকটা প্রশ্ন করে শুরু করতে চাই। ১ নম্বর প্রশ্নটা হচ্ছে, এইরকম পিচে যখন আপনি খেলবেন তাহলে নাহিদ রানাকে পিএসএল থেকে নিয়ে আসলেন কেন? ২ নম্বর প্রশ্নটা হচ্ছে, আপনি কন্ডিশনের সুবিধা পাওয়ার জন্য স্লোইশ কন্ডিশনে খেলতে চাচ্ছেন। তবে নিজের স্ট্রেংথ কোনটা সে ব্যাপারটা কি আপনারা জানেন না? বাংলাদেশের বর্তমান স্ট্রেংথ ২০১৫-১৬ সালের মতো স্পিনিং কন্ডিশন তৈরি করা না। বাংলাদেশের বর্তমান স্ট্রেংথের জায়গাটা হচ্ছে পেস বোলিং। এবং আপনার দলে যখন নাহিদ রানার মতো একজন পেস বোলার আছেন যিনি কনসিস্টেন্টলি ১৪৫-৪৬ কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করতে পারেন, যেটা পৃথিবীতে আর কোনো দেশে এই মুহূর্তে নাই। আন্ড্রিক নরকে বা মার্কুটরাও কখনো কখনো ১৩৬-৩৭-এ নেমে আসে একটা পর্যায়ে, কিন্তু নাহিদ রানা কনসিস্টেন্টলি একটা পেসে বোলিং করতে পারেন। এরকম একজন পেস বোলার যখন আপনার ভান্ডারে আছে, তাহলে আপনার কোন কন্ডিশনের সুবিধাটা নেওয়া উচিত সেটা বুঝতে পারার মতো আমার কাছে মনে হয় দক্ষ এবং অভিজ্ঞ কোচিং প্যানেল আমাদের আছে। কিন্তু তারপরও এই সিম্পল ব্যাপারটা কেন তারা ধরতে পারছে না সেটা আমি জানি না। লাস্ট পাকিস্তান সিরিজে কিন্তু প্রপার ক্রিকেটিং কন্ডিশনে বাংলাদেশ জয়লাভ করেছে। তারপরও কেন এরকম কন্ডিশন বানানো লাগবে সে ব্যাপারটা আমি জানি না। ৩ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে, স্লোইশ কন্ডিশনে ব্যাটিং করতে গেলেও তো স্কিল লাগে, তাই না? সেই স্কিলের জায়গাটা সুইপ করা, রিভার্স সুইপ করা, ইম্প্রোভাইজেশন করা, যেটা একটা সময় বাংলাদেশের ব্যাটসম্যানরা পারদর্শী ছিলেন। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তারা এই বিষয়টায় পারদর্শী ছিলেন। কিন্তু বর্তমান সময়ের ব্যাটসম্যানরা এই টাইপের স্লোইশ কন্ডিশনে ব্যাটিং করতেই পারে না। এবং সেটা যদি আপনি ২০২৩ সালের পর থেকে লক্ষ্য করে দেখেন, তাহলে মিরপুরের কন্ডিশনে বাংলাদেশ, মানে ওরকম স্লোইশ কন্ডিশনে বাংলাদেশ টেস্ট হারে, ওয়ানডে হারে, ইভেন এমনও হয়েছে সিলেটে বাংলাদেশ টেস্ট জিতেছে, মিরপুরে এসে টেস্ট হেরেছে। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে এই টাইপের কন্ডিশনে তো বাংলাদেশ ব্যাটিং করতেই পারে না বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা। যাই হোক, এবার একটু বিস্তারিত আলোচনা করতে চাই। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, প্রপার ক্রিকেটিং কন্ডিশন যেটা ওয়ানডে ক্রিকেটের জন্য বা সাদা বলের ক্রিকেটের জন্য, সেটাই এখন আমাদের কারেন্ট স্ট্রেংথের জায়গা। এই ব্যাপারটা কেন আমরা বুঝতে পারি না? মানে স্লোইশ কন্ডিশন তো তৈরি করা হয় কন্ডিশনের সুবিধা নেওয়ার জন্য, ঠিক আছে, আপনি স্পিনাররা বেনিফিট পাবে। বাট বাংলাদেশে তো স্পিনারই নাই এখন ওই লেভেলের। মানে ২০১৫, ১৬, ১৭ সালের মতো যে লেভেলের স্পিনার ছিল বাংলাদেশে, এখন তো ওই লেভেলের স্পিনারই নাই। এখন তো সাকিব আল হাসানই নাই। আর জেনুইন স্পিনার তো আপনি খেলাচ্ছেনও না, তানভীরকে তো আপনি খেলাচ্ছেনও না। সো আলটিমেটলি আপনার স্ট্রেংথটা তো পেস বোলিং। সো পেস বোলিং এর যখন স্ট্রেংথ, নাহিদ রানার মতো একজন পেস বোলার যখন আপনার আছে যিনি একাই আসলে খেয়ে দিতে পারেন অপোনেন্টকে, আপনি তো উল্টো কন্ডিশন তৈরি করছেন আরো স্ট্রেংথ অনুযায়ী। মানে আপনার যে স্ট্রেংথ তার চাইতে উল্টো কন্ডিশন তৈরি করছেন। দেখেন, যখন প্রপার ক্রিকেটিং কন্ডিশনে খেলা হয় তখন নাহিদের মতো পেস বোলাররা তাদের যে স্টক লেন্থের জায়গাটা, ব্যাক অফ দ্য লেন্থ কিংবা শর্ট লেন্থের যে জায়গাটা, সেখান থেকে তারা প্রপার বাউন্সটা পান, প্রপার বাউন্সটা ক্যারি করতে পারেন এবং প্রপার পেসটাকে ওই লেন্থ থেকে তারা ব্যবহার করতে পারেন। বাট এই টাইপের পিচে কি হয়, এই টাইপের পিচে নাহিদের মতো ওই কোয়ালিটির বোলার যারা ওই রকম পেস, যাদের স্ট্রেংথের জায়গা ওই ব্যাক অফ দ্য লেন্থ বা শর্ট লেন্থের জায়গা থেকে পেসটা পান না, হাইটটা পান না। হাইট থাকে চিন হাইটের নিচে। আপনি খেয়াল করে দেখবেন যতগুলো বল নাহিদ করেছেন শর্ট অফ লেন্থে, সব চিন হাইটের নিচে ব্যাটসম্যান আরামে ব্যাটিং করছে। অথচ আপনি লাস্ট পাকিস্তান সিরিজে চিন্তা করে দেখেন, যেখানে প্রপার ক্রিকেটিং কন্ডিশনে খেলা হয়েছে, ওই রকম কন্ডিশনটাই নাহিদ রানার মতো পেস বোলারের জন্য আদর্শ, যেখানে একদম বেশ হাইট প্রডিউস করবে। আপনি খেয়াল করে দেখবেন যে যেই বলটা শর্ট অফ লেন্থ থেকে ব্যাটসম্যান ফ্লিক করেছেন আজকে, সালমান আলী আগা ওই টাইপের একটা বল চোখেই দেখেন না, হাইটটা এমনভাবে পেয়েছিল। এবং এটার একটা অনেক বড় প্রমাণ কিন্তু আমরা পিএসএল এর সময় পেয়েছি। প্রথম যে ম্যাচটা নাহিদ রানা খেলেছিলেন ওই ম্যাচটাতে কন্ডিশনটা অতটা ফেভারেবল না, কন্ডিশনটা একটু স্লোইশ কন্ডিশন ছিল। সো এখানে কুশাল পেরেরা নাহিদকে ইচ্ছা মতো মেরেছেন। কারণটা হচ্ছে ওই হাইটটা পাচ্ছিলেন না, শর্ট অফ লেন্থে বল করে ওই হাইটটা পাচ্ছিলেন না। কিন্তু এর পরের থেকে নাহিদ রানা হি কেম ব্যাক, তার দল ২০০-র উপর রান করেছে, কিন্তু তিনি যখন বোলিং করতে এসেছেন ৪ ওভার বল করে ৮ রান দিয়ে তিনি ৩টা উইকেট পেয়েছেন। সো আপনাকে তো বুঝতে হবে যে আপনার স্ট্রেংথটা বর্তমান সময়ে, যেটা আসলে বেসিক ক্রিকেটিং উইকেট হওয়া উচিত ফর ওডিআই ক্রিকেট বা সাদা বলের ক্রিকেটের জন্য, সেটাই বর্তমান সময়ে বাংলাদেশের স্ট্রেংথের জায়গাটা। আমি জানি না যে কেন ওই স্ট্রেংথের জায়গাটা ব্যবহার করে না। দেখেন, নাহিদ এখনো সামনের লেন্থে বল করার ওই জায়গাটায় পারদর্শী না। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার পাওয়ার চুমুকে অ্যাকশন। এটা তার উইকনেসের জায়গা, এটা সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ক্রিয়েট হবে। বাট তার স্ট্রেংথের জায়গাটা তো প্রপার ক্রিকেটিং উইকেটে যখন ব্যাক অফ দ্য লেন্থে তিনি বোলিং করবেন। ইভেন আপনি যদি বলেন যে এই টাইপের উইকেটে বোলিং করতে গেলে কাটার করা প্রয়োজন হয়, এখন নাহিদের মতো একজন এক্সপ্রেস ফাস্ট বোলারকে আপনি নতুন করে কাটার ওরিয়েন্টেড করতে চাইবেন, তাহলে তো তার ওই পেসার জায়গাটা নষ্ট হয়ে যাবে। অনেকে হয়তো বা বলার চেষ্টা করবেন যে একজন বোলারের সব শিখতে হবে, না, দরকার নাই। নাহিদের মতো এরকম পেস বোলার যারা আছেন তার দরকার নাই সবকিছু শেখার। কেন সবকিছু শিখতে হবে? ব্রেটলিরা কি কাটার করতেন খুব বেশি, তাদের স্ট্রেংথের জায়গাটা তারা ব্যবহার করতেন। এবং এই কারণে যেই
ধরনের বোলারের আপনার স্ট্রেংথটা হচ্ছে প্রপার ক্রিকেটিং উইকেট, আপনি কেন তাকে সেই কন্ডিশনটা দেবেন না? দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার টিমে তো আসলে স্পিনারই নেই। আপনার টিমে তো ওই লেভেলের স্পিনার নেই। রিশাদ আছেন, ডেফিনেটলি তিনি কন্ডিশনটাকে ইউটিলাইজ করেছেন। বাট আমি যদি বলি সাকিব আল হাসান যে মাপের স্পিনার ছিলেন ওই টাইপের কন্ডিশনটাকে ইউটিলাইজ করতেন, একদম ওই কন্ডিশন ইউটিলাইজ করার মতো স্পিনার আপনার দলে নাই। ৩ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্যাটিং স্কিলের জায়গাটা। দেখেন আফিফ ব্যাটিং করতে যখন এসেছেন এরকম আনইভেন উইকেটে সামনে যদি আপনি খেলতে যান, হাফ বলের থেকে বলগুলো বারবার গ্লাভসে লাগছিল আফিফের। মানে কামিং অফ দ্য পিচ, কামিং আউট অফ সারপ্রাইজ ফর দ্য ব্যাটার। আফিফ পুরোপুরি সারপ্রাইজ হয়ে যাচ্ছিলেন, তার ওই মানে বল সামনে গিয়ে পাচ্ছিলেন না। সো এই টাইপের উইকেটে কি করতে হয়, ইউ হ্যাভ টু বি কারেজিয়াস মানে ইউ হ্যাভ টু প্লে ইউর সুইপ শটস। আপনাকে সুইপ খেলতে হবে, রিভার্স সুইপ করতে হবে, প্যাডেল করতে হবে, এই ধরনের শট খেলতে হবে। রিমেম্বার দ্য পার্টনারশিপ বিটুইন সাকিব আল হাসান অ্যান্ড তামিম ইকবাল ব্যাক ইন 2017, যেখানে অস্ট্রেলিয়ার সঙ্গে 10 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর সাকিব এবং তামিম দুজনে মিলে সুইপ, নেথান লায়নকে সুইপ, প্যাডেল এই ধরনের শট খেলে তারা ডিল করেছিলেন। ওই টাইপের উইকেটগুলোতে এইভাবে খেলতে হবে, আপনাকে সুইপ করতে হবে। সুইপ যদি আপনি না করেন, রিভার্স সুইপ যদি আপনি না করেন, কনফিডেন্ট যদি না থাকেন প্যাডেল করার জন্য, তাহলে এই টাইপের উইকেটে আপনি সার্ভাইভ করতে পারবেন না। এখন ওই যে ইটস দ্য ম্যাটার অফ স্কিল সেট, বর্তমান সময়ের ব্যাটসম্যানদের সেই স্কিল সেটের জায়গাটা আছে কি নাই সেটা একটা প্রশ্ন। আর দেখেন লিটন যে বলটা আউট হয়েছেন, এটা অ্যাকচুয়ালি কেম আউট অফ সারপ্রাইজ অফ দ্য পিচ, কারণ ওইখান থেকে ওয়ানডে ফরম্যাটে এই লেভেলের ডিভিয়েশন করবে, মানে ফ্রেশ পিচে খেলা হচ্ছে প্রথম দিন এই সিরিজের, সেখানে এই লেভেলের ডিভিয়েশন পাবে, এইটা লিটন কুমার দাস এক্সপেক্ট করেন না। এখন দ্য ফ্যাক্ট ইজ এইরকম টার্ন যখন বল করবে তখন ইউ ক্যান নট প্লে উইথ দ্য স্ট্রেট ব্যাট, ইউ ক্যান নট প্লে উইথ দ্য লাইন অফ দ্য বল, ইউ হ্যাভ টু প্লে থ্রু অ্যাক্রস দ্য লাইন অফ দ্য বল। আপনাকে অ্যাক্রস দ্য লাইনে খেলতে হবে। এখন লিটন মানে হি ওয়াজ নট রেডি, ইট জাস্ট কেম আউট অফ সারপ্রাইজ, তার জন্য সারপ্রাইজিংলি এসেছে। সো ওই যে আমি বলছিলাম যে আপনি এই টাইপের উইকেটে খেলার মতো ইউ ডু নট হ্যাভ এম্পল অ্যামাউন্ট অফ স্কিল অ্যাজ আ ব্যাটার, অ্যাজ আ ব্যাটিং ইউনিট। আপনার এই টিমের ওই স্ট্রেংথটা নেই। সো আমি যদি ধরে নেই যে আপনি কন্ডিশনের সুবিধা নিতে চাচ্ছেন, আপনার আগে তো জানতে হবে যে কন্ডিশনের সুবিধাটা আপনার আসলে কোনটা। আপনি তো এটাই জানেন না যে আপনার কন্ডিশনের সুবিধা কোনটা। মানে স্কিলের ব্যাপার তো অবশ্যই আছে যে ওই টাইপের কন্ডিশনে জিততে গেলে আপনার স্কিল লাগে, আপনি তো সেই স্কিলটাও পারছেন। আর আপনার যখন এরকম একটা অ্যাসেট আছে নাহিদ রানার মতো, আপনি কেন সেই অ্যাসেটটাকে ব্যবহার করবেন না বা আপনি কেন প্রপার কন্ডিশনে খেলবেন না সেটা আমি জানি না। লাস্ট পাকিস্তান সিরিজ কিন্তু বাংলাদেশ প্রপার ক্রিকেটিং কন্ডিশনে খেলেছে, যেখানে ব্যাটসম্যানরা রান পেয়েছেন, সোজা ব্যাটে খেলেছেন, রান পেয়েছেন, বোলিং ইউনিটের জায়গা থেকে নাহিদ রানা তার পেসটাকে ব্যবহার করতে পেরেছেন, তাসকিন তার পেসটাকে ব্যবহার করতে পেরেছেন। বাট আনফর্চুনেটলি আমি জানি না এই সিরিজের টিম ম্যানেজমেন্ট কেন এই টাইপের উইকেট চেয়েছে, যেটা আসলে তাদের স্ট্রেংথের জায়গাতেই না। আমি এই টাইপের উইকেট চাওয়ার আমি কোনো যৌক্তিকতার জায়গা আসলে দেখি না, বা আমার কাছে মনে হয় না যে এই টাইপের উইকেট চাওয়ার কোনো যৌক্তিকতার জায়গা আছে। এবং টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ আ পোর ডিসিশন বাই দ্য টিম ম্যানেজমেন্ট, ভেরি পোর ডিসিশন বাই দ্য টিম ম্যানেজমেন্ট, যেখানে হয়তো বা প্রপার ওয়ানডে ওই মজাটাই আমরা হয়তো বা দেখতে পাইনি। প্রপার ওয়ানডের যে জায়গাটা, সেই জায়গাটাই আমরা আসলে এই সিরিজের প্রথম ম্যাচে অন্তত একেবারেই পাইনি, বলতে একেবারেই পাইনি। কারণটা হচ্ছে আপনি এই টাইপের কন্ডিশনে ওয়ানডে ক্রিকেট এটা খেলাটাও তো এমনিতেও উচিত না, এমনিও উচিত না ওয়েন ইউ আর প্রিপেয়ারিং ফর গ্লোবাল ইভেন্টস, সেটা অবশ্যই উচিত না। আর দ্বিতীয়ত ঠিক আছে ইউ ওয়ান্ট টু টেক ইউর অ্যাডভান্টেজ টু গেইন দ্য ফুল পয়েন্ট, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার স্ট্রেংথ অনুযায়ী চিন্তা করতে হবে। আপনি আপনার সেই স্ট্রেংথ অনুযায়ীও তো চিন্তা করে পান নাই আসলে। আমার কাছে মনে হয় যে ল্যাক অফ ইন্টেলেকচুয়ালিটি অ্যাকচুয়ালি ডিড দ্য ড্যামেজ বাংলাদেশের জন্য। কারণ সেকেন্ড ইনিংসে সত্যি কথা বলতে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট এবং ইট ওয়াজ বিয়ন্ড দ্য স্কিল সেট অফ দ্য কারেন্ট ব্যাটার্স অফ বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের ব্যাটারদের যে স্কিল সেট, তার অনুযায়ী আসলে একটা আপডেটেড লেভেলের ব্যাটিংটা প্রয়োজন ছিল। সেটা তো বাংলাদেশের ব্যাটসম্যানদের উল্টা এই টাইপের কন্ডিশনগুলোতে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে স্ট্রাগল করে থাকে, বা এই টাইপের কন্ডিশনে বাংলাদেশের ব্যাটসম্যানরা স্ট্রাগল করে এবং সেটাই আলটিমেটলি করেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।